ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে আবার উইকেন্ড। এই যে আমার দেখুন টানানানা, এগুলো আমার সঙ্গসাথী হয়ে গেছে, বাট যাই হোক। তো আজকে সারাদিন কি করব না করব সেটাই শেয়ার করব। উইকেন্ডে খাওয়া দাওয়া আর প্লাস আজকে প্ল্যান হচ্ছে মা আর আমি যাব সেলে, চৈত্র সেলে। তেমন কিছু কেনার নেই, বাট তাও মায়ের সাথে চৈত্র সেলে যেতে মজাই লাগে, তো চৈত্র সেলে যাব, দেখা যাক। কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত ভালো, ঠিক আছে। গরম তো লাগছেই না, কালকে প্রচণ্ড গরম ছিল, আজকে তো গরম লাগছেই না, এত প্লেজেন্ট ওয়েদার আজকে। তো জানি না বিকেলবেলা যদি ঝড় বৃষ্টি হয় তো যাওয়া হবে না, বাট যদি না হয় তাহলে তো শিওরলি আমরা যাচ্ছি। আর আপনারা তো দেখতেই পাবেন কি করি না করি। তো চলুন। সানডে মানে স্কিন কেয়ার আর সানডে মানে ব্লগিং, বাকি মানডে টু ফ্রাইডে টাইমই হয় না, খাও দাও অফিস করো, এই এক রুটিন। আর শনি রবি যত রাজ্যের আদার্স কাজ, মানে শনি রবি যে তাও কালকে একটু ঘুমিয়েছি, বাট সেই ছোটোবেলার মতো সেই ব্যাপারটা আর নেই যে শনি রবি মানেই খাবো দাবো ঘুমাবো টিভি দেখবো, সে ব্যাপারটা যেন আস্তে আস্তে আরও চলে যাচ্ছে। আগে তাও শনি রবি টাইম পেতাম একটু ওয়েব সিরিজ বা মুভি বা টিভি দেখা বা গান শোনা জোরে, ঠিক আছে। এখন তো কিছুই টাইম পাই না, লিটারেলি শনি রবি কীভাবে কেটে যায়। আর এখন সেই মানে শুক্রবার যে এক্সাইটমেন্টও থাকতো শনি রবি সেটাও নেই। আর কালকে মানডে অফিস করব, হ্যাঁ ঠিকই আছে, মানে জানি না কি হচ্ছে, বাট যাই হোক, স্পার্কটাকে, লাইফের স্পার্কটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো সারাদিন কী করবো তো দেখতেই পাবেন। আর মজা লাগছে এটাই যে বিকেলবেলা মায়ের সাথে বেরোবো, মায়ের সাথে সেলে যাওয়া, কেন আর না কেন মায়ের সাথে সেলে যাওয়ার মজাই আলাদা। সেলে তো ডিসকাউন্ট চলেই, তারপরে মা যা প্রাইস বলে, তারপর তো বুঝে গেছেন আপনারা। যাই হোক, তো আবার চলে এসছে বাজার থেকে। কি এনেছো বাবু? মাংসই এনেছে। খাসি কা মাংস। উড়িয়ে না, একদম এক নম্বর। ঠিক আছে। এখানে তো মা পেঁয়াজও কাটা শুরু করে দিয়েছে। ওমা কত বড় বড় আলু, হ্যাঁ ওমা কত বড় আলু, বাবা এদিকে টমেটো কাটা। আজকে শুধু মাংস ভাত, হ্যাঁ মাংস ভাত। আর ওই যে ভালো চাল বলছে ভালো চাল, কেন আমরা কি খারাপ চাল খাই না, নাকি? এগুলো সে নিরামিষ চাল। ও আজকে বাসমতি চাল রান্না হয়েছে তাই বলছে ভালো। যাবে তো মা বিকেলে? যাবে বিকেলে? বলছি তো যাবো, দেখি। আর এতবার হাত দেবো কেন তুমি? আমি ভুল আমার অভ্যাস। মাকে আজকে আমি করবো, ফলো করবো। সানডে স্পেশাল ব্রেকফাস্ট আমাদের আজকে লুচি আর বোঁদে। এদিকে আমাদের দুটো রকমের বোঁদে আছে, একটা হচ্ছে হলো নরম বোঁদে যেটা আমার আর মায়ের ফেভারিট, এগুলো বাড়িতে বানিয়েছে মা। আর একটাই দেখুন আমার বাবা খাবে করকরে। চলো বাবু বসে পড়ো, খেয়ে নিই আমরা। সানডে স্পেশাল মাটন রান্না স্টার্ট হয়ে গেছে। ও মা আমি করি, আমি বলছি তুই যা, তাহলে আমি ঘর মুছি। আমি তো ঘরে সেন্ট পেয়ে চলে আসলাম মা, দারুণ কষানো হচ্ছে। আজকে সানডেতে মাটন হবে, মাটনে মা নাকি চড়ি ঝাল দেবে, তাই এখন কাটতে যাচ্ছে, দেখা যাক। এই যে আমাদের চই গাছ, এই গাছের এত দাম যে একবার আমাদের চুরি হয়ে গেছিল এই গাছ। দাঁড়াও দাঁড়াও, কোথায় সরু ডাল দেবে? সরু ডাল দেবে, সরুগুলোই ভালো লাগে, অনেক আবার মোটা খেতে পছন্দ করে, এত সরু ভালো লাগে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এইটা দাও, এই যে না এটা কাটা যাবে না মা, বাবা রে, এগুলো বড্ড সরু। সব রকম গাছ আছে আমাদের বাড়ি, যখন যেটা লাগে আমরা পেরে নিয়ে খেতে শুরু করতেই। এখানে দেখুন না, এই দেখুন এই লঙ্কা গাছটা বসায়ও নি, কোথা থেকে হয়েছে, আবার দেখুন লঙ্কাও হয়েছে, আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল এবং আরও ভিতরের দিকে হয়েছে ওই ওই কয়েকটা। এখানে মাটন কষা চলছে আর মা এই চই এখন কেটে দেবে।
এটা কিন্তু হেভি লাগে, পুরো চিবিয়ে ঝাল ঝাল লাগে, আর সেন্টটা দারুণ লাগে, সত্যি দারুণ লাগে। অনেকের মোটাটা খেতে, আমাদের মোটাটা একটু মাটি মাটি গন্ধ লাগে, বাট এই সরুগুলো দারুণ টেস্টি লাগে। তোমার একটু পরে দিও, নাহলে পুরো গলে আসবো না, লাস্টে দিয়ে দিও। ওই আমার ছোট মেয়ে এই সরু খায়, হ্যাঁ, আবার ওর বাবা খায় মোটা, তাই এই সরুটা এনেছি, মোটাটা আনেনি। ও যাই খা। মাংসের আলু ভাজা চলে গেছে, এবার চড়ি ঝাল চলে যাচ্ছে। দারুণ, আপনারা মাটন দিয়ে চড়ি ঝাল দিয়ে খেয়ে দেখবেন, দারুণ একটা আলাদা টেস্ট হয়। স্নান টান করে ওপরে এসে বসলাম। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, এর জন্য ওপরে এসে বসলাম, বাট হুট করে হাওয়া দেওয়াটা বন্ধ হয়ে গেল। আমার মনে হয় বৃষ্টি আসতে পারে, এত ভালো লাগছে কি বলবো, তাই জন্য ওপরে এসে বসলাম। এবার ভিডিও এডিটিং করতে হবে, যা করি উইকেন্ডেই করি, তো ওর জন্য ভিডিওগুলো বসে বসে এডিটিং করে নিই, তারপরে দেখাচ্ছি। মেঘ কিন্তু একটু ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, দারুণ লাগছে ওয়েদারটা। যে এখানে শসা কাটা হচ্ছে, স্যালাড বেশি হয়ে যাবে না একটু নাকি? আধন নেই, আধার নেবো, আধন তো বাবা খাবে। যা যা পরে আমি কেটে দেবো। এখানে স্যালাড কাটা হচ্ছে, মা অলরেডি পেঁয়াজ কেটে নিয়েছে, তাই তো মা? মাটা না এখানে কথা ছাড়াচ্ছি, কেউ খায় না, এক গাদা বলবে এইভাবে কাটলাম। হ্যাঁ এরকমই কাট, ঠিক আছে। গোল করে কাটবো, তারপরে এ খা ও খা করবে। হয়ে গেছে আমাদের স্যালাড কাটা। নাও শুরু করে দাও বাবু খাওয়া। হ্যাঁ দেখছি। আর সেরা মাটন, প্রথমে জল দেখো, প্রথমে জল খায় কেউ, পেট তো ভর্তি হয়ে গেল। বাপরে, মা আমাকে চর্বিটা দিয়েছে, এদিকে স্যালাড। চলো আছে খাওয়া শুরু করা যাক, খেয়ে নাও, খাওয়া শুরু করো, আমিও বসি। আর লোক বাসমতি ভাত দিয়ে আমার ঘি খেতে খুব ভালো লাগে, তাই আমি ঘি নেবো। ঘিটা যে গন্ধ বেরোচ্ছে না, এই বাসমতি দিয়ে আমাকে ওরকমই দেবে মা, বেশি দেবে না, জল পড়েছে। দারুণ লাগে। কতটা দিলে? এই একটু করবো নাকি? না, নুন আনছি, নুন আনছি। আজকে মনে হচ্ছে না যাওয়া হবে সেলে, কি জানি এত অন্ধকার করে আসছে ওয়েদার, বৃষ্টি হবে মনে হচ্ছে। যাই হোক, আপাতত মা এখানে অনেক শান্তি স্বাদ নিয়েছে, আমাকে বললো এখন তুই কেটে রাখ, তো কেটে রাখি, কাটা যাক, মার হেল্প হয়ে যাবে। অ্যাকচুয়ালি আগের দিন কেটে রাখলে কি হয়, পরের দিন রান্না করতে সুবিধা হয়, নাহলে সকালবেলা কেটে রান্না করতে অনেকটা টাইম চলে যায়। আমার আবার অফিস যাওয়ার থাকে, তাড়াতাড়ি খাই আমি। তো যাই হোক, মনটা একটু খারাপ লাগছে, আমি চাইছি বৃষ্টিটা না হোক, বাট যাই হোক। বালতি দিয়েছে না, বালতিতে কেটে রাখছি। বিকেলে ভাবলাম যাবো, দেখো তাও ভালো এখন হয়ে যাক, আর না হলে দেখবে যাওয়ার আগে হবে। এখন যাচ্ছে, খাওয়া হয়নি বলছে, এখন সেলে যাবে। তুমি খাও ওখানে বেয়ে না করে, হবে না বৃষ্টি, ঠিক যখন বেরোবো তখন হবে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, এই রাস্তা ভিজতে শুরু হয়ে গেছে। আর এত শাক যে বাবাকেও বসিয়ে দিয়েছি কাটার জন্য। দেখো, ও আমায় দেখতে পেয়েছে বারান্দায়, দেখে ও বসে গেছে, ও জানে যে আমি ওকে বিস্কুট দেবো। চলে আয়, চলে আয় না, এই নে নিয়ে যা, আয় খেয়ে নে। ও ঠিক আমায় দেখে বুঝতে পেরেছে যে আমি ওকে বিস্কুট দিই।
ঠিক খেয়েও চলে যাবে, এমন অভ্যাস। আগের দিনের ব্লগটাতে আপনারা দেখবেন আমরা বন্ধুরা মিলে হাতিবাগান গেছিলাম, তো ওখান থেকে এই কানের দুলের সেটটা এনেছি। এটাতে কটা আছে, 1 2 3 4 5 7টা আছে। এটা 60 রুপিস নিয়েছিল, কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা ডেলি অফিসে পরার জন্য খুব ভালো, আর এই ঝুলানোটাও দারুণ লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে, খুব অ্যাস্থেটিক। এখান থেকেই মাকে এখন একটা দেব, মা পরবে। মা আর আমি এবার বেরোবো, বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে, তাও বেরোবো, দেখা যাক। আর তার আগে একটু আইসক্রিম খেয়ে নিই। এই আইসক্রিমটা খুব ফেভারিট আমাদের, কোকোনাট, দারুণ লাগে। আর এত কারেন্ট যাচ্ছে, আইসক্রিম হয়ে যাচ্ছে। বাবাকে আগে দিই, তারপরে আমি তো খাবো। আমার এই রবিবারই খাওয়ার টাইম। হেভি বলো এই আইসক্রিমটা, হেভি বলো। হ্যাঁ ভালো। তুমি যাবে না সেলে? না, তোরা যে বুঝায়। কিছু নেবে তুমি সেলে? আমি 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 যাব না। তা নিতে হবে না। ও মা, তুমি কি নেবে? আমি কিছু নেবো না, দেখা যাক কি নেই। ঠিক আছে, আপাতত আমি আইসক্রিম খাই। আমি আর বাবা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম টাইম। মাকে অনেক খেতে বলছি, মা খাচ্ছে না, যাই হোক। রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি সেলে। এই যে মা, কি কিনবে মা? দেখি এখন পছন্দ হলেই নেবো, তাহলে নেবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কিছু কেনার প্ল্যানিং নেই, তো দেখা যাক। আমরা যাচ্ছি ঘুরতে, মজা নিতে। বলো, চৈত্র সেলে না গেলে আর চৈত্র মাসের মজা কি, তাই আমরা যাচ্ছি। আমাদের বাড়ির ধারে তো, তাই। বৃষ্টির রিস্ক নিয়েই আমি আর মা বেরিয়ে পড়লাম, এমনকি আমরা ছাতাও নিয়ে নিই, ওই ছাতা ক্যারি করতে ভালো লাগে না, তো বেরিয়ে পড়লাম আমরা। তারপরে দেখলাম যে এখানে একটা নতুন শপিং মল খুলেছে, সৃজন স্টাইল। সেদিনকেই মনে উদ্বোধন ছিল না আগে ছিল জানি না, তো গেছিলাম ওখানে। গিয়ে দেখলাম যে কালেকশান মোটামুটি ভালোই, খারাপ না, দারুণ লাগছিল। প্রথমে এই ছেলেদের স্পেশালি মিলনদার জন্যই দেখছিল মা, যে কেন কি প্রিন্টগুলো এত সুন্দর লাগছিল, তো ওর জন্য দেখছিলাম আমরা যে ভালোই কালেকশানই দেখতে গেছিলাম, আর কেমন কি ডিসকাউন্ট দিয়েছিল সেটাও দেখছিলাম। এগুলো সুতির, এগুলো সুতির সুন্দর, দেখো এই প্রিন্টটা ভালো লাগছে, এই প্রিন্টটা। ভালো লাগছে এই শাড়িটা, দেখো সুন্দর লাগছে। দাঁড়া, এটা খুলে দেখি। দাঁড়াও দেখছি কত দাম। 650, 650 টাকা। এই দেখো, লালটাও ভালো লাগছে। শাড়ি ফাড়ি দেখবো না, এই শাড়িটা বার করো না। দেখো শাড়িটা ভালো লাগছে, বার করো এটা। এই জামাটা দেখো, মলের সেল আমরা দেখে নিলাম কত কি অফ দিচ্ছে। এবার আমরা যাচ্ছি কি ফুটের সেল দেখতে, দেখা যাক ফুটে কিরকম সেল দিচ্ছে এখন। ওই তো ওটাই তো বললো 200 করে মানে তুমি কি নেবে, মাথার বালিশ আর পা বালিশে? ভালো লাগছে এটা, হ্যাঁ ওটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, সুন্দর লাগছে, ব্রাইট আগুন লেগে জ্বলে যেত, এটা কি তৈরি হতো না, আমরা বিক্রি করতাম। বাবারে বাবা, কাঠের ব্রাশ। ব্যাপারটা বুঝতে হবে, এর থেকে ছোট দিলে ছাইটা দিলে করবে না।
ছিল। এবার দেখা যাক কি কিনি আমরা। হাঁটতে হাঁটতে আমি আর মা আরও মার্কেটের ভিতরে গেলাম। খুব সুন্দর সুন্দর নাইটি বিক্রি হচ্ছিল, ওখান থেকে দিদির জন্য মা একটা নিয়েছে, তো ওটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি কি কি কিনেছি। আর তার সাথে সাথে দেখছিলাম এখানে একটা এক্সিবিশনও হচ্ছিল, তো মাকে বললাম হাতে সময় আছে যখন, তখন চলো গিয়ে দেখি ভিতরে কি আছে। নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, সব থেকে বড়ো কথা হচ্ছিলো বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, তো ওটা দেখতেই আমি আর মা আটকে গেছিলাম। কেন কি আমার বলো আমার মা বলো মানে আমাদের তিনজনের মানে আমার দিদি তিনজনেরই ফাংশান দেখতে খুব ভালো লাগে, সে যেরকম ফাংশানই হোক, নাচ গান, আর তার মধ্যে বাচ্চারা পারফর্ম করছে তো আরোই ভালো লাগছিল। দেখুন কি কিউট ওরা ওরা যে মনে করে করে এত সুন্দর ডান্স করছে, দেখেই খুব ভালো লাগছিল। তো অনেকটা সময় ওখানেই কাটালাম, ওদের ডান্স দেখছিলাম আর আশেপাশে ঘুরে দেখছিলাম। এই এক্সিবিশনটা সেদিনকে লাস্ট ছিল, মা বলছিল আগে জানলে আরও আসতাম, কেন কি ওখানে জামা কাপড়, হ্যান্ডমেড জিনিসপত্র, তারপরে মানে হ্যান্ডমেড কুর্তা, তারপরে শাড়ি, সব হ্যান্ডওয়ার্কের ওপর সব বিক্রি হচ্ছিল। দেন আচার, ঘি, নানা রকম সব হাতের কাজের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল, তো খুব ভালো লাগছিল। তো এটাই একটু ঘুরে টুরে নিলাম, সেরকম কিছু আমরা কিনিনি, মানে প্রয়োজনের মধ্যে পড়েনি তাই কিনিনি, বা যাই হোক, কিন্তু ফাংশনটা দেখতে খুব ভালো লাগছিল। সেলের বাজারে অটোর লাইন দেখুন, এই লাইন দেখে তো মাথা ঘুরে গেছে। প্রথমে লাইনে দাঁড়ালাম, অটোর এত লাইন, আমি আর মা দেখলাম, তারপরে আমরা টোটো করে নিয়েছি, কেন অটোর লাইনে দাঁড়ালে আজকে আর বাড়ি পৌঁছাতে হতো না, তার মধ্যে আবার ঝড় উঠছে। তো বাড়ি চলে এসেছি, আজকে ওয়েদারটা ভালো ছিল বলে একটু ঘুরতে পেরেছি, নইলে যা গরম পড়ছিল কদিন, তাহলে ঘোরাই যেত না। যাই হোক, আমি ভাবলাম যে এসছি যখন কি কিনলাম দেখিয়েই দিই, তেমন কিছু কিনিনি, বাট যাই হোক যাই কিনেছি একবার শেয়ার করে দিচ্ছি। আমি জ্বালাটা খুললাম, কেন ফ্যান বা এসি তো চালাতে পারবো না এখন, না ব্যাকগ্রাউন্ডে ভীষণ বলছি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে। তো যাই হোক, আমি ফোনটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সারা মানে সেল জুড়ে আমি যেটা দেখলাম, 95% শুধু বিছানার চাদর, আর মানুষজন বিছানার চাদর কিনছেও, মানে এত বিছানার চাদরের সেল হচ্ছে যে এত দোকান এত বসেছে যে কিনছেও। সেখান থেকে আমার মাও 3টে কিনেছে। যাই হোক, সব থেকে প্রথমে আমি দেখাচ্ছি যেটা আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছিল এইটা। এগুলো সব কটনের, ঠিক আছে। এই বিছানার চাদরটা দেখুন, প্রিন্টটা ভীষণই ব্রাইট অ্যান্ড খুব সুন্দর দেখতে। পুরোটা খুললে আমি কেস খাবো, কেন কি আমি তারপরে ভাঁজ করতে পারবো না, বাট হোপ আপনারা বুঝতে পারছেন এটা খুব ভালো। আর কোয়ালিটি তো মা বললো ভালোই, আমারও ভালোই লাগছে, মানে কটনের ওই সরসরে ভাবটা নেই, কটন ব্যাপারটা আছে। তো এটা ফার্স্ট একটা কিনেছে। এগুলো সব এগুলো একই রেটে, মানে এক জায়গায় 250, এক জায়গায় 300 এরকম করে বিক্রি হচ্ছিল। এগুলো মায়ের 300 করে পড়েছে, এরকমই রেঞ্জের ছিল, 250, 300, 375 এরকম। তা 400-র ওপরে কিছু ছিলই না, 250 থেকে স্টার্টিং। আর এগুলো এইটা মনে হয় ওটা 300, এটা মনে হয় 350, যাই হোক। তো এটা এরকম ডিজাইন, কোয়ালিটি তো ভালোই লাগছে। এবার জানি না একবার ধোয়ার পর কীভাবে, ধুয়ে তো নিতেই হবে যেহেতু এগুলো সব ওই লোকাল মার্কেট থেকে কেনা। তো খুব সুন্দর দেখুন, 3টে 3 রকম, ওটা ইয়েলো ব্লুর মধ্যে, এটা ইয়েলো, সরি এটা রেড। অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছে আমি এসে, আর ফ্রেশ হয়নি, আমি ভাবলাম একবারে দেখিয়ে নিয়ে ফ্রেশ হবো। থার্ড যে চাদরটা নেওয়া হয়েছে
সেটাও খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দ হয়েছে। সেটা হচ্ছিল এটা। এটা অ্যাকচুয়ালি খুলে না দেখালে না বোঝাই যাবে না। হ্যাঁ, কিন্তু আমার খুলতে এখন মানে এই যে ভিতরটা, এই যে মিডলে আই গেস ময়ূরের মুখটা দেখা যাচ্ছে। তো ভিতরে এটা খুললে পুরোটা ওই গোলটার ভিতরে ময়ূর, আই গেস আপনারা বুঝতে পারছেন। এই যে বর্ডারের ভিতরে পুরো এটা ময়ূর। তো এটা খুব পছন্দ হয়েছে, ইয়েলোটা আমার ভালো লেগেছিল। তারপরে যখন এইটা দেখালো দাদাটা, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। মানে এত সুন্দর এই বিছানার চাদরটা, পাতলে খুব ভালো লাগবে। নিচের ঘরে আমাদের পিঙ্ক কালারও আছে, তো ওটার সাথে খুব ভালো যাবে। তো কেমন হয়েছে তিনটে চাদর আপনারা জানাবেন। আমার তো তিনটেই খুব ফেভারিট হয়েছে। আর বিশেষ কি কিনেছি দাঁড়ান দেখাচ্ছি। আর আমার আগের ব্লগটাতে আপনারা দেখবেন যে আমি অলরেডি দুটো টপ কিনেছিলাম, মানে এই পয়লা বৈশাখের জন্য পরবো বলে, বাড়ি পরার জন্য। তবুও মা আজকে বললো কিছু নেই। তো কি নেব, তো এগুলো বিক্রি হচ্ছিল, একটা দিদি বিক্রি করছিল এগুলো। ওই শর্ট কুর্তি টাইপের, গরমের জন্য খুবই ভালো, এগুলো খুবই ভালো। এটা আমি অফিসে আরামসে জিন্সের ওপর পেয়ার আপ করে পরতে পারবো। কালারটাও খুব সুন্দর লেগেছে আমার। তো এটা খুব কমন প্রিন্ট, এগুলোকে কী বেশ প্রিন্ট একটা বলে আমি ভুলে গেছি। বা এটা ওই এগুলো বিক্রি হচ্ছিল কটনের, তো খুব সুন্দর। তো এটা মা কিনে দিয়েছে আমাকে, আর দিদির জন্যও মা কিনেছে, দিদিকে দেবে পয়লা বৈশাখে। সেটা হচ্ছিল নাইটি। মা বললো কেন যে পয়লা বৈশাখে দিদিকে তাহলে একটা নাইটি দিই, কেন নাইটিও প্রচুর সেলে বিক্রি হচ্ছিল। তো মা বললো ঠিক আছে একটা নাইটি দিই। তো এটা মা দিদির জন্য কিনেছে। আমার তো কালারটা খুব ভালো লাগে। আজকাল আমার কেন জানি না খুব পিঙ্ক, ভায়োলেট, ইয়েলো, ব্লু, মানে কালারফুল কালার্সগুলো বেশি ভালো লাগছে। মাঝে তো আমার শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুব ভালো লাগতো, বাট এখন আমার কেন জানি না সব রকম কালার খুব ভালো লাগছে। তো যাই হোক, তো এই নাইটিটা মা কিনেছে, এটা মা দিদিকে দেবে। ব্যাস, মাকে বললাম তুমি কিছু কেনো, মা বললো না আমি কিছু কিনবো না। ঠিক আছে, জোর করলাম না। যাই হোক, তো এই ছিল আমাদের ওভারঅল সেলে ঘুরে কেনাকাটা। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, কেন এরপরে ফ্রেশ হব, খাবো দাবো, শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। প্লিজ সাপোর্ট করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। কোনো ইমপ্রুভমেন্টস, যা কিছু আপনাদের। আর আপনারা খুব ভালো করে চৈত্র সেলে শপিং করুন, আর তারপরে নতুন জামা পরে পয়লা বৈশাখ কাটাবেন। সবার পয়লা বৈশাখ যেন খুব ভালো কাটে। আর কিংবা পয়লা বৈশাখেও ব্লগ আসবে, কিন্তু তার আগে টুকটাক এরকম ছোটোখাটো শপিং করে নিন, যাতে পয়লা বৈশাখে। আগে তো ছোটোবেলায় আমরা টেপ জামা কিনতাম, হ্যাঁ আই গেস যারা পড়েছে তারা বুঝবে যে ওটাই ছিল পেটেন্ট চৈত্র, মানে পয়লা বৈশাখের জামা ছিল যে টেপ জামা, নতুন টেপ জামা পরতাম, পরে খুব মজা করতাম। বাট এখনকার বাচ্চাদের আর টেপ জামা বাচ্চারা পরে না, এখন অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে। বাচ্চাদের কত ডিসকাউন্ট চলছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট করবেন। অ্যান্ড ভিডিওটাকে ভালো রাখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।